দর্শক এই মুহূর্তে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পুষ্পস্তবক অর্পণ করবেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আর অল্প কিছু সময়ের মধ্যেই জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করবেন। সশস্ত্র বাহিনী সম্মানগণ রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম।
অস্ত্র নামে, অস্ত্র নামা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যেই রাষ্ট্রীয় সালাম জানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে তিনি প্রস্থান করেছেন এবং শহীদ বেদিতে এই মুহূর্তে রাষ্ট্রীয় সালাম জানাতে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই মুহূর্তে আসবেন শহীদ বেদির সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ আগে সশস্ত্র সালাম জানানো হয়েছে চৌকস তিন বাহিনী এবং বিউগলের সুরে মহান বিজয় দিবসকে উদযাপনের পর্বটি শুরু হয়েছে। আমরা জানি আজ লাল সবুজ পতাকা উড়ে উল্লাস করার দিন এবং আজ মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। মূলত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পর এই শহীদ বেদি মূলত খুলে দেওয়া হবে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণের জন্য। ইতিমধ্যেই আমরা দেখেছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যরা এবং শহীদ পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পরেই শহীদ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তাদেরকে স্মরণ করবেন এবং বিজয় দিবস উদযাপনের জন্য আজকের এই মুহূর্তে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা উপস্থিত হতে দেখছি। সেই সাথে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পরই মূলত যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এবং তারপরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করবেন। সর্বসাধারণের জনগণ তারপরে তাদের শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসতে পারবেন এবং সর্বস্তরের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা জানি যে আজকের এই দিনে মরণপণ যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, তাই আজ এটি উদযাপনের দিন, আনন্দের দিন। তবে মরণপণ এই সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করতে দিতে হয়েছিল লাখো শহীদের রক্ত, দিতে হয়েছিল লাখো নারীর সম্ভ্রম এবং আরও অনেক শোকগাথা রয়েছে আমাদের এই 9 মাসের যুদ্ধের এই পুরো সময়টা জুড়ে। সেই গল্পগুলোকে আসলে আজকে বলবার দিন এবং সেই সাথে গৌরব উজ্জ্বল আমাদের যে বাংলাদেশের অভ্যুত্থান, সেই আলোক উজ্জ্বল দিনটিকে সারা বিশ্ববাসীর কাছে জানিয়ে দেবার দিন। একই সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, তারা বলছেন দিনটি গভীর বেদনারও, কারণ এই দিনে তারা এই দীর্ঘ 9 মাসের যে যুদ্ধের সময় ছিল তারা অনেক কিছু হারিয়েছে। কাজেই স্বজন হারানো যারা ছিলেন তাদের সেই শোক গাথা কিন্তু এখনো বয়ে বেড়াতে হচ্ছে। তবে দেশ জাতিকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করতে পারার যে গৌরব, সেই গৌরবকে উদযাপন করতে তারা এখানে এসেছেন বলছেন এবং অনেকেই জীবন উৎসর্গ করেছেন যারা, তাদেরকে আজকে সালাম জানানোর দিন। সারা দেশেই কিন্তু বিজয় দিবস উদযাপন শুরু হয়ে গেছে। চারদিকে আমরা দেখছি লাল সবুজ পতাকার উৎসব এবং সেই সাথে প্রকৃতিও কুয়াশা কেটে আলোকের ছটা ছড়িয়ে দিচ্ছেন এবং আমরা দেখছি পুরো জাতি আজকে প্রস্তুত। এবারের 53তম বিজয় উদযাপন কিছুটা ভিন্ন হবে বলেও কিন্তু এখানে সমবেত যারা
যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, তাদের পরিবাররা এবং রাজনৈতিক যারা নেতৃবৃন্দ এসেছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এসেছেন, তারা তেমন অনুভূতির কথাই বলেছেন। আমরা দেখছি রাষ্ট্রপতি তিনি এই স্থল ত্যাগ করছেন, বিজয় সমাধিস্থল ত্যাগ করছেন এবং কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, সেই কথাটিও কিন্তু আজকে স্মরণ করবার দিন। নতুন বাংলাদেশে সেক্ষেত্রে নারীর অগ্রযাত্রা, নারীর নিরাপত্তা, সেই বিষয়গুলোর কথাও কিন্তু এখানে অনেকেই বলছেন, বা এই পুরো ডিসেম্বর মাস জুড়েই আমরা শুনেছি যে এবারের বিজয় দিবস একটু ব্যতিক্রম। বিগত 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, সেখানেও কিন্তু আমরা এই ধরনের কথা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা বলছেন যে একটি নতুন বাংলাদেশ নির্মাণের কথা। 71-এর মুক্তিযুদ্ধের শহীদদের এবং যারা মুক্তিযোদ্ধা, তাদের যে চেতনা, তাদের যে স্বপ্ন, তাদের যে ত্যাগ, সেটিকে ধারণ করে মূলত একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন তারা দেখছে। এবং 24-এর গণঅভ্যুত্থান দ্বিতীয় সুযোগ দিয়েছে দেশ নির্মাণের, সেই সুযোগকে যেন হাত ছাড়া না করা হয় বা জনগণ হাতছাড়া হতে না দেয়, সেই কথাটি কিন্তু তারা বলেছেন এবং এই ডিসেম্বর মাস জুড়ে বারবার তারা বলছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, বিজয় দিবস উপলক্ষে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে দেশবাসীকে আরও বেশি অবদান রাখতে। একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বাণী দিয়েছেন। বাণীতে তারা মূলত মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করেছেন। রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণ আজকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করতে শুরু করে দিয়েছেন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হয়েছেন। এখানে রাষ্ট্রপতি ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদন করেছেন। পতাকা এবং ফুল হাতে কিন্তু অগণিত মানুষের ঢল তারা বাইরে অপেক্ষা করছেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেছেন, দেশ দর্শক, আমরা ইতিমধ্যে দেখলাম যে অল্প কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে এখান থেকে ত্যাগ করেছেন। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দর্শক, 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি, আমরা জানি যে, অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন বিজয়ী দিন, বাঙালি জাতির যে আত্মপরিচয় লাভের দিন। সেই সাথে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই যে, স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ অভ্যুদয়ের আলোক উজ্জ্বল দিনটি আজ। আবার একই সঙ্গে দিনটি অনেকটাই বেদনারও। দেশ জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। সেখানে অগণিত মা বোন রয়েছেন, তাদের সম্ভ্রম হারিয়েছেন, জানমালের ক্ষতি হয়েছে। সেখানে যদি একটু বলি যে, কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে সকল আত্মদানকারী সেই শহীদদের। দর্শক, আমরা এখন পর্যন্ত আছি স্মৃতিসৌধে, আপনারা দেখছেন। আরেকটু বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে অনেক সাহসিকতা, বীরত্ব, আত্মত্যাগ, অশ্রু এবং সংগ্রাম শেষে আমরা স্বাধীন দেশে বিজয়ের আনন্দ উদযাপনের দিনটি হলো আজ।
বিজয়ের 53 বছর পূর্ণ হচ্ছে আজ। এই বিজয় দিবসের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি অনুষঙ্গ। আপনারা নিশ্চয়ই জানেন, গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদরা অঙ্গাঙ্গিভাবে থাকছেন এবারের বিজয় দিবসে। সেখানে একটু যোগ করতে চাই যে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন এক মাতৃভূমি গড়ার প্রত্যাশায় এবার বিজয় দিবস উদযাপন করছে দেশের আপামর মানুষ। দর্শক, এখানে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পৃথক বাণীও দিয়েছেন। সেখানে রাষ্ট্রপতি বলেছেন যে আসুন 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য বাস্তবায়ন আছে এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেছেন যে দেশকে আরও উন্নত এবং শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, তিনি বলেছেন এটি আমাদের শপথের দিনও। সেই সাথে তিনি যোগ করেছেন শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। দর্শক, বিশ্বের মানচিত্রে যুক্ত হয় লাল সবুজ রঙের উজ্জ্বল এক পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই লাল সবুজ পতাকার সঙ্গে বাংলাদেশ অর্জন করে হাজার বছরের আজকের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, নিজস্ব সংবিধান এবং মানচিত্র। দর্শক, আপনারা জানেন ব্রিটিশদের কাছ থেকে মুক্তি লাভের পর এই অঞ্চলের মানুষের মধ্যে প্রথম স্বাধীনতার সচেতন বীজ বপন হয় 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এরপর বিভিন্ন আন্দোলন হয়, 6 দফা, 69-এর 11 দফা থেকে শুরু করে সবশেষ 1970 সালে সাধারণ নির্বাচন যখন হয়, সেখান থেকেই 71-এর 25শে মার্চ রাতে ঘুমন্ত এবং নিরস্ত্র বাঙালিদের উপর ইতিহাসের ঘৃণ্য এবং বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দর্শক, তারপরই শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্ত এবং আপনারা জানেন 2.5 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আজকের এই স্বাধীনতা। এবং সেই সাথে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি যেই হানাদার বাহিনী ছিল। পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্র। দর্শক, বিজয় দিবস উদযাপন করতে আজ সোমবার সকাল থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শহীদ ও বীরদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবে সর্বস্তরের মানুষ। রাজধানীর পাড়া মহল্লা অলিগলি মুখর হবে দেশাত্মবোধক গানের সুরে, আমরা জানি। এবং বিভিন্ন আদালত, অফিস, আদালত, গাড়িতে, রিকশায় সর্বত্র উড়বে লাল সবুজের পতাকা। সেই সাথে লাল সবুজের আলোকসজ্জায় সাজবে সরকারি বেসরকারি ভবন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কগুলো। সেই সাথে দর্শক, আপনারা জানেন যে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়ে থাকে, আজকেও নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে 16 ডিসেম্বর সূর্যোদয়ের সময় ঢাকায় 31 বার তুপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। সেই সাথে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। এর পরপরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বিভিন্ন বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তার পরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তারা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দর্শক, আবার একটু বলতে চাই যে আজ লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয় দিবস, বিজয়ী হওয়া অবশ্যই আনন্দের। আমরা আজ সেই আনন্দের মধ্য দিয়ে যাচ্ছি। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দর্শক, বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন আজকের এই বিজয়। সেই সাথে এই দিনটি হচ্ছে বাঙালি জাতির আত্মপরিচয় লাভের দিন। দর্শক, আমরা এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছি, দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন
দেশের বিভিন্ন রাজনীতিবিদের রয়েছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষেই শ্রদ্ধা নিবেদন করবেন জাতির বীর সন্তানদের প্রতি। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, সেখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন, সিনিয়র সচিববৃন্দ রয়েছেন। পরিবেশটা একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, শীতের সকাল, তবু বিজয়ের আনন্দে সবাই এখানে সমবেত হয়েছেন। দর্শক, অল্প কিছু সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে উপস্থিত হবেন এবং তিনি এসে পুষ্পস্তবক অর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। আমরা এখানে বিভিন্ন বাহিনীকে দেখতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীরা রয়েছেন সেখানে। এদিকে দর্শক, রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণ জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবে। ইতিমধ্যেই উদযাপন করছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আপনারা জানেন যে পতাকা এবং ফুল হাতে নামবে অগণিত মানুষের ঢল। দর্শক, একটু বলতে চাই, এখানে বাসস জানিয়েছে যে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার চির শান্তি কামনা করেছেন। দর্শক, আপনারা দেখছেন এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পস্তবক অর্পণ করার পরপরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, সেই সাথে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।